নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি চিকেন চাপ। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর অনেকের কাছে এটা শুনলেই মনে হয় অনেক খাটনির ব্যাপার, কিন্তু একদমই তা নয়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, চিকেন চাপ বানানোর জন্য আগে একটা মশলা বানাবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে অনেক কিছু মেশাবো। পরপর আমি মিশিয়ে দিচ্ছি 12 থেকে 13 কোয়া রসুন। তার থেকে আরও কম আদা, হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি। আদা রসুনকে একটু ভেজে নিয়ে 1 চামচের মতো দিলাম চার মগজ, আর দিয়ে দেব 2 চামচের মতো কাজু, আর দেব 1 চামচের থেকে একটু বেশি দেব পোস্ত। এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটু। পোস্ত দেওয়ার আগে কিন্তু আমি কাজু, রসুন আর বাকি মশলাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি 10 সেকেন্ডের মতো। তারপরে কিন্তু আমি পোস্তটা দিয়ে আবারও একটু ভেজে নিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ঢুকে ভালো করে একটু পেস্ট করে নেব, মিহি পেস্ট করে নেব। তো চলো, মশলা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি নিয়েছি এখানে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, চিকেন চাপের যেরকম পিস হয় তার থেকে একটু ছোট নিয়েছি, আমি ছোট করে কেটেছি। তো দেখো, এবারে যে মিহি পেস্ট আমি করে রেখেছিলাম ভাজা মশলাটা, সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 4 চামচের মতো টক দই, আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, সেটাই আমি দিয়ে দিলাম। এবারে দেব হাফ চামচের মতো জয়িত্রী গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন, দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো দেব লাল লঙ্কার গুঁড়ো, দেব আমি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেব 3 চামচের মতো সাদা তেল। এবারে হাত দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের মধ্যে মশলার ফ্লেভারটা কিন্তু ভালো করে ঢোকে। চিকেন চাপ অনেকে রান্না করতে গেলে ভাবেন অনেকটা খাটুনির ব্যাপার, কিন্তু এই রকম ম্যারিনেট করে রাখলে কিন্তু রান্না করার কোনো ঝামেলাই থাকে না। এই ম্যারিনেট করানোতে একটু সময় লাগে, রান্না করাতে কিন্তু তেমন কোনো সময় লাগে না। যদি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখেন তাহলে রান্নাতে তেমন কোনো সময় লাগে না। তো দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে আমি রেখে দেব। হাতে যদি কম থাকে মিনিমাম 2 ঘন্টার জন্যেও আপনারা রেখে দিতে পারেন। তো দেখো, 2 ঘন্টার পরে আমি ফিরে এসেছি। চিকেনটাকে এবারে রান্না করে নেব। তার জন্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। চিকেনগুলোকে একটু ফ্রাই করব, তার জন্য একটু বেশি তেল দিয়েছি। এবারে চিকেনের গা থেকে মশলাগুলো ঝরিয়ে নিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। 4 ঘন্টা যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে, তাই বেশিক্ষণ কিন্তু আমার রান্না করার প্রয়োজন হবে না। তো দেখো, তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু মশলা ছাড়িয়ে নিয়ে। মশলা কিন্তু লেগে থাকলে পুড়ে যায় তেলের মধ্যে, তাই যতটা সম্ভব চিকেনের গা থেকে মশলাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, উল্টে পাল্টে আমি একটু হালকা লাল করে চিকেনগুলোকে ভেজে নেব। তো দেখো, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব।
এরপরে এগুলো তুলে নিয়ে আবারও আমি যে বাকি চিকেনগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তাহলে দেখো এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি তুলে নেব। তো দেখো এগুলো আমি তুলে নেব। আর এই চিকেন চাপ, পোলাও, বিরিয়ানি আর নান, বাটার নান এসবের সঙ্গে ভালো তো লাগেই, তাছাড়া রুটির সঙ্গেও খুব সুন্দর লাগে। তো চলো এগুলো তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দেব 2 চামচের মতো ঘি, আর চিকেনটা যে ফ্রাই করেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি যে চিকেনের গ্রেভিটা ছিল সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে একটু 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি যে পাত্রটা চিকেন মেখে রেখেছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এবারে দেখো 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নেওয়ার পরে এবারে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি কষাইনি, প্রায় টোটাল আমার সময় লেগেছে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি চিকেনগুলোকে। যেহেতু আমার অনেকটা সময় ম্যারিনেট করা ছিল তাই কিন্তু আমার বেশিক্ষণ রান্না করতে একদমই সময় লাগেনি। তো দেখো চিকেনের থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। তো দেখো জল আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে মিশিয়ে নিয়ে এর সঙ্গে আর কয়েকটা উপকরণ দেব। তো দেখো ফুটে উঠেছে, ঝোল ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব 1 চামচের মতো গোলাপ জল, আর 1 চামচের মতো দেব কেওড়ার জল, আর দিয়ে দেব একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেব। খুব বেশি দেব না, একদমই অল্প দিচ্ছি। তো দেখো দিয়ে দিয়েছি গ্রেট করে। এবারে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একদমই লো ফ্লেমে ফুটিয়ে নেব। জল দেওয়ার পরে কিন্তু একদমই আঁচটাকে হাই করা যাবে না, লোতেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো দেখো লোতে ফুটিয়ে নিয়েছি আর তৈরিও হয়ে গেছে। এবারে চিকেন কিন্তু আমাদের পারফেক্ট একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখো একদমই রেডি আমাদের পারফেক্ট চিকেন চাপ। আপনারা রান্না করে থাকেন বা কেউ এখনও অনেকে আছেন রান্না করেনি, তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।